শুরু করি 4 দাগের অঙ্কগুলো। 4-এর হচ্ছে কি 1-এর অঙ্ক। 4-এর 1-এর অঙ্কতে কি বলছে চলো দেখে নাও। 4-এর 1-এর অঙ্কতে বলছে 3y² মাইনাস 20 সমান 160 মাইনাস 2y²। চলো কোশ্চেনটা আমাদের কপি করা হয়ে গেল। এই সমাধানটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে প্রত্যেকে শুনবে। প্রথমত এখানে যে সমাধানটা আছে 21টা সমাধান আছে। এই 21টা সমাধানের মধ্যে মাধ্যমিকে 99% একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি আমি 100% কথাটা ব্যবহার করতে চাই তাহলে আরেকটি কথা আমি উচ্চারণ করব, সেটা হচ্ছে কি এই 21টা অঙ্ক প্লাস এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে সমাধানগুলো রয়েছে সেই সমাধান এবং এই 21টা অঙ্ক যদি তুমি করো তাহলে মাধ্যমিকে তুমি 100% তুমি 3 নাম্বার পাবে। 100% তুমি পাবে। কখনো কখনো দেখা গেছে যে 21টার মধ্যেই বেশিরভাগটাই মাধ্যমিকে দিয়ে থাকে, আবার কখনো কখনো দেখা গেছে যে 21টা অঙ্কের বাইরেও কিন্তু যে এই যে তোমাদের এক্সাম্পল যে অঙ্কগুলো রয়েছে সেই সমাধানের অঙ্কগুলো দিয়ে থাকে। যদি তুমি রিস্ক না নিতে চাও এই 21টা অঙ্কের পাশাপাশি যে আরো যে উদাহরণের যে সমাধান অঙ্কগুলো আছে সেগুলো তোমাকে দেখে রাখতে হবে। তাহলে এই 21টা অঙ্ক তুমি যদি ভালোভাবে শিখতে পারো, কনসেপ্টটা ভালোভাবে যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে ওই উদাহরণের অঙ্কগুলো তুমি নিজে থেকেই তুমি করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে কি চ্যাপ্টার বলবো না, চ্যাপ্টার যেহেতু পুরোটাই একটা আমাদের 5টা টপিক আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রশ্ন দেখি 1.2টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সমাধান শেখার জন্য তোমাকে মেনলি 3টি কনসেপ্ট তোমাকে জানা থাকতেই হবে। যদি তোমার 3টে কনসেপ্ট না জানা থাকে তাহলে কিন্তু তোমার কাছে সমাধানটা অনেক কঠিন হতে পারে। কি কি? 1 নাম্বার হচ্ছে যে তোমাকে ভগ্নাংশের যোগ বিয়োগ জানতে হবে, যেটা সাধারণত ক্লাস 4-এ শেখানো হয়। 2য় নাম্বার হচ্ছে বীজগাণিতিক গুণ জানতে হবে তোমাকে, যেটা ক্লাস তোমাদের 8-এ রয়েছে, যেটা 8-এ তোমরা শিখে এসেছো। আর 3য় যেটা হচ্ছে কি সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর। এই 3টে বাইরে কিছু নেই। অনেক স্টুডেন্ট মনে মনে ভাবতে পারো যে স্যার আমার তো ভগ্নাংশের যোগ বিয়োগের কনসেপ্ট ক্লিয়ার নেই, 2য় নাম্বার হচ্ছে ভগ্নাংশ বীজগাণিতিক গুণও আমার কাছে ক্লিয়ার নেই, আবার 3য় নাম্বার হচ্ছে কি যে মিডল ফ্যাক্টর, সেই মিডল ফ্যাক্টর আমার কাছে ক্লিয়ার না। এখন তো আমি কি করব? তাদেরকে লক্ষ্য করে বলছি এমন ভাবে আমি শেখাবো, এমন ভাবে আমি করাবো যে তুমি ভগ্নাংশের যোগও শিখে যাবে, কিভাবে তোমার বীজগাণিতিক গুণ করতে হয় সেটাও শিখে যাবে, এবং মিডল টার্ম কিভাবে করতে হয় সেটাও কিন্তু তুমি শিখে যাবে। ওই রকম ভাবে আমি ক্লাসগুলোকে করব। নিশ্চিন্তে থাকো, রিল্যাক্সে থাকো, টেনশন নেওয়ার কিছু নেই। যেভাবে আমি পড়াবো সেইভাবে তুমি করবে, বাড়িতে তুমি প্র্যাকটিস করবে। 100% তুমি মাধ্যমিকে তোমার জন্য 3 নাম্বার অপেক্ষা করছে, গ্যারান্টি তুমি পারবে। এরকম তুমি বিশ্বাস রাখো, নিজের উপর করতে পারবে, গ্যারান্টি। চলো তাহলে 3টা জিনিস কিন্তু আমি যেভাবে শিখাবো বলে দিব, যে এটা হচ্ছে কি মিডল টার্ম, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, এবং এটা হচ্ছে কি বীজগাণিতিক গুণ। এটা আমি কিন্তু করতে করতে তোমাকে শিখিয়ে দেবো, নতুন করে কিন্তু শেখার কিছু নেই। চলো প্রথমত আমরা 1 নাম্বার অঙ্কতে কি বলছে চলো দেখি। অঙ্কটাকে প্রথমত আমরা ভালোভাবে দেখব যে তোমাকে অঙ্কতে কি বলে দিয়েছে আর তোমার কাছে কি জানতে চেয়েছে, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। আমি অঙ্কটা দেখা মাত্র আমি বুঝে ফেললাম যে এইভাবে করতে হবে। তাহলে কিভাবে আমি দেখলাম যে আমি দেখা মাত্র বুঝে ফেললাম যে এইভাবে করতে হবে? তাহলে আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে ভাবলাম সেইভাবে তুমি যদি ভাবতে পারো, আমার ভাবনা আর তোমার ভাবনা যদি মিলে যায়, ব্যাস তাহলে কিন্তু অঙ্কতে মজা আসবে, তার আগে কিন্তু আসবে না। তো দেখা মাত্র আমি কি করে বুঝে ফেললাম? চলো যদি আমি ভালোভাবে একটু লক্ষ্য করি, ডানে আর বাম, এটা হচ্ছে সমানের ডান দিক, এটা হচ্ছে সমানের বাম দিক। বাম দিকে আমি লক্ষ্য করলাম এখানে কিন্তু y² রয়েছে, মানে 3টা কিন্তু y² রয়েছে। আর ডান দিকে আমি লক্ষ্য করলাম এখানে y গুলো রয়েছে হচ্ছে -2 হচ্ছে কি y²। যদি এটাকে বর্ডার হিসেবে চিহ্নিত করতে চাই তাহলে এটা হবে বাংলাদেশ, আর এটাকে আমি যদি উল্লেখ করি সাপোজ এটাকে হচ্ছে কি ইন্ডিয়া। তার মানে তোমার কাছে বাংলাদেশে তোমার কাছে 2টো y² রয়েছে, আর ইন্ডিয়াতে রয়েছে 3টা হচ্ছে y²।
তুমি চাইছো যে ওয়াই স্কোয়ার গুলোকে একটা বস্তায় ঢুকিয়ে দিতে, তাই তো? তাহলে একটা কাজ করো, তুমি ওয়াই স্কোয়ার গুলোকে একটা বস্তায় তুমি ঢুকিয়ে দাও। তাহলে তিনটা কিন্তু তোমার কাছে ওয়াই স্কোয়ার আছে। মনে রাখবে যে এখানে যেহেতু সমান আছে তার জন্য তুমি সমান দিতে পারবে না, তার জন্য এখানে তুমি বা চিহ্ন দিবে, ঠিক আছে? তাহলে তিনটা ওয়াই স্কোয়ার আমার কাছে আছে অলরেডি, ঠিক আছে? বাংলাদেশে আছে কয়টা বলতে কি, মাইনাস দুটা ওয়াই স্কোয়ার। ইন্ডিয়াতে যখন তুমি নিয়ে আসতে চাইবে তখন মাইনাসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মাইনাসটা যখন পরিবর্তন হয়ে যাবে, যখন তুমি ক্রস করবা, মানে বর্ডার যখন উলট পালট করবা, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এটা যখন তুমি করবে তখন সাইন গুলো কিন্তু বদলে যাবে। যারা ফার্স্ট টাইম অঙ্ক করছো তাদের জন্য আমি বলছি, যারা তো অঙ্ক এক্সপার্ট আছো, যারা মোটামুটি অঙ্ক ভালোভাবে জানো, তাদেরকে বলবো যে ভিডিও যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু তোমার কাছে বাড়িয়ে নাও। কারণ আমি এমন কিছু কিছু তথ্য বলবো যে তথ্য কোনো স্যার বলবে না, যে তোমার লক্ষ্য হচ্ছে দুর্বল স্টুডেন্টকে কেন্দ্র করে আমার ক্লাসগুলো করানো। তো ভালো করে দেখো, সমানের ডান দিকে কি আছে বলো দেখি, মাইনাস দুটা ওয়াই স্কয়ার। যেমনই সমানের ডান দিক থেকে মাইনাসটা তুমি বাম দিকে নিয়ে আসবে, সমানের বাম দিকে নিয়ে আসবে, তখন মাইনাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা চেঞ্জ হয়ে কিন্তু তোমার প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে দুটা ওয়াই স্কয়ার কিন্তু চলে এলো, তাহলে 2 হয়ে গেল ওয়াই স্কয়ার। একটু প্রত্যেকের বোঝা গেছে আশা করা যায়। তাহলে সমান আছে, তুমি সমানটাকে বসাও। এবার দেখো ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা। বাংলাদেশে আছে 100 হচ্ছে কি 60টা কিন্তু বন্ধু। এই 160টা বন্ধু ইন্ডিয়ার বন্ধুকে বলবে, বন্ধু চলে আমাদের বাংলাদেশে ঘুরতে চলে আয়, বাংলাদেশে হাওয়া খেয়ে যাও। তাহলে মাইনাসটা এদিকে আসতে গেলে কি হয়ে যাবে বলো দেখি, প্লাস হয়ে যাবে। এক্ষুনি বললাম, যখন তুমি সমানের ডান দিক বাম দিক করবা তখন কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে সমানের বাম দিকে মাইনাস আছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে বলো দেখি, প্লাস হয়ে যাবে। তার মানে হয়ে গেল প্লাস 20। আশা করা যায় এই কোটিন প্রত্যেকের বোঝা গেছে। চলো যোগ বিয়োগ তো করতেই জানো, চলো যোগ বিয়োগ করে ফেলো। আমি যদি বলি যে 3টা ওয়াই স্কয়ার আর 2টা ওয়াই স্কয়ার, তুমি বলো কটা উত্তর? তাহলে বলবে যে 5টা স্যার হচ্ছে কি ওয়াই স্কয়ার, তার জন্য আমি লিখে ফেললাম হচ্ছে কি 5টা ওয়াই স্কয়ার। ওকে, সমান আছে, সমান তুমি বসাও। 160 আর 20 যদি আমি যোগ করি তাহলে তুমি কত পাবে? তুমি বলবে স্যার 180 পাবো, তাহলে তুমি 180টাকে তুমি বসাও। ওকে, এবার দেখো আর একটা নতুন নিয়ম কিন্তু মনে রাখো, ও ওয়াই স্কয়ারটাকে শুধুমাত্র তুমি লেখো, লিখলাম। এবার 180 আছে, সেটাও তুমি লিখে ফেলো। আচ্ছা বলো দেখি আমি কি লিখিনি? তুমি বলবে স্যার একটা কিন্তু সংখ্যা লেখেননি। আমি যদি বলি কি, তুমি বলবে স্যার 5টা লিখিনি। আচ্ছা, সমানের বাম দিকে কি আছে বলো দেখি, 5টা আছে। যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে? স্যার তুমি বলবে স্যার মাইনাস হবে না, উত্তর হচ্ছে মাইনাস না। যদি তোমার সামনে প্লাস মাইনাস থাকে তাহলে চেঞ্জ হবে। তুমি এবার বলবে যে স্যার দেখেন প্লাস আছে, তাহলে এদিকে আসতে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না। এখন এই জায়গাটা তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে দেখো এই 5টা আর ওয়াইটা কিন্তু দুজনের মধ্যে গুণ আকারে আছে। যখনই দুজনের মধ্যে গুণ আকারে থাকবে, যখন তুমি সমানের ডান দিকে নিয়ে আসবে তখন কিন্তু সরাসরি বাই হয়ে যাবে, মানে গুণের বিপরীত বাই, প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস, ভাগের বিপরীত গুণ, তাহলে উল্টে যাবে, তার বিপরীত কিন্তু হবে। তাহলে ওয়াই স্কয়ারের সাথে 5টা কি আকারে আছে, গুণ আকারে আছে। যেমন তুমি 2y স্কয়ার, তুমি সরাসরি সবাইকে টেনে নিয়ে চলে এসেছিলে, তাই তো? যেমন 2টাকে যদি শুধুমাত্র টানতে তাহলে কিন্তু বাই আকারে হয়ে যেত। তা আশা করা যাই বুঝে গেছি। তাহলে ওয়াই স্কয়ার 5 এর সাথে কি আকারে, গুণ আকারে আছে। তাহলে 5টা যেহেতু গুণ আকার আছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। আশা করা যে প্রত্যেককে এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এখন আমি কি লিখতে পারি, 5 হয়ে গেল। ওকে, তাহলে এবার 5কে তুমি 180 দিয়ে তুমি কাটাকাটি করো। চলো কাটাকাটি করি। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য নিয়মটা কি, খুবই সহজ নিয়ম। শেষ সংখ্যা তুমি দেখবে 0, নতবা তুমি দেখবে শেষ সংখ্যা হচ্ছে 5। দেখো শেষ সংখ্যা কিন্তু তোমার 0 আছে, তার মানে এটা পুরোটা 5 দ্বারা বিভাজ্য। আবার এই জায়গাটা তুমি লক্ষ্য করো, শেষ সংখ্যা কি আছে বলো দেখি, 5, তার মানে উপরটা 5 দ্বারা বিভাজ্য, নিচেরটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে শুধুমাত্র যদি উপরটা 5 দ্বারা বিভাজ্য হয় আর নিচেরটা যদি 5 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তুমি 5 দ্বারা কাটতে পারবে না। তাহলে 5 দ্বারা বিভাজ্য তখনই করতে পারবে যখন উপরটা 5 দ্বারা বিভাজ্য হবে আর নিচেরটা হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য শব্দের অর্থ হচ্ছে কি ভাগ। দেখো একসাথে আমি সব শিখিয়ে দিচ্ছি, শুধু আমি ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের যোগ বিয়োগ, বীজগাণিতিক গুণ এবং মিডল টার্মের পাশাপাশি অনেক যে নিয়ম আছে, রুলস, যেটা তোমার অন্য স্যার বলবে বলে আমার জানা নেই, সব আমি শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য। চলো 5-এর উপর নামটা পড়ো, 5-এর উপর না যায়। তুমি বলবে স্যার 5-এ কে 5, কয় দিয়ে মিলেছে, 1 দিয়ে মিলেছে, জয় দিয়ে মিলবে ততটা কিন্তু নিচে বসবে, ঠিক আছে? তাহলে 5-এর ঘর নামটা পড়ো, 18-এর উপর না যায়, তাহলে তুমি পড়তে শুরু করো 5-এ কে 5, 5 2 10, 3 5 15।
3 5 15, 4 5 20, 4টাও নেওয়া যাবে না, তাহলে ঠিক নিচের ঘরটা নাও, 3 5 15, কত দিয়ে মিলেছে 3 দিয়ে, তাহলে জয় দিয়ে মিলবে ততটাকে তুমি উপরে মিলাও, উপরে বসো, তাহলে 3 5 কত হয় 15। আচ্ছা মনে মনে আমি বললাম 18, তাই না, কিন্তু বাস্তবে তুমি দেখতে পাচ্ছিলে, মনে মনে আমি বললাম 15, বাস্তবে দেখতে পাচ্ছিলে কত 18, তাহলে 18 থেকে ওই মনে মনে 15টা বিয়োগ করো, তাহলে কত পাচ্ছ 3, 3 এর শূন্য কত হয় 30, 5 এর ঘর নামটা পরে 30 এর উপর না যায়, 5 6 30, তার জন্য বসে গেল কত বলো দেখি 36। আচ্ছা অনেকে হয়তো বুঝতে পারবে, তারা সরাসরি করবে কি 5 কে 180 তে ভাগ করবে, দেখো 5 কে যদি আমি 180 তে ভাগ করি তাহলে তুমি কি পাবে, ঠিক আছে 5 এর ঘর নামতে পারো 18 পর না যায়, 3 5 কত হয় বলো দেখি 15, তাহলে 18 থেকে 15 বাদ দাও, তাহলে কত পাবে 3, এই 16টা বসে যাবে, 5 এর ঘর নামতে পারো 30 এর পর না যায়, 5 6 কত হয় 30, 30 থেকে 30 বাদ দিলে কত হয় 0, তাহলে কত পেলে বলো দেখি 36, দেখো 36 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি y স্কয়ার সমান কত পেলাম বলো দেখি 36, ওকে। এবার এই y আছে y, এই 36 আছে 36 বসে গেল। আচ্ছা বলো দেখি আমি কি লিখিনি, তখন তুমি বলে স্যার বর্গটা লেখেননি, তাহলে বর্গটা এদিকে আসতে গেলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে বর্গমূল হয়ে যায়, কি হয়ে যায় বলো দেখি বর্গমূল হয়ে যায়। আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে 6 এর যেটা তোমার বর্গ হয়ে থাকে, 6 এর যে বর্গ হয়ে থাকে কত বলো দেখি 36, 7 এর যদি বর্গ আমি বলি কত করবে 49, মানে 6 গুলোকে দুবার গুণ করবে, 6 6 কত 36। আচ্ছা একই রকম ভাবে 6 এর যেমন বর্গ যেমন 36 হয়ে থাকে, 36 এর যদি আমি বলি বর্গমূল তাহলে তোমার হবে 6, 36 এর যদি আমি বর্গমূল বলি তাহলে কি হবে 6। আচ্ছা 7 এর যেমন বর্গ 49 হয়, তাহলে 49 এর বর্গমূল যদি জানতে চাই তাহলে কি বলবে 7 বলবে, ওকে। তাহলে আমি যদি বলি তাহলে বর্গটা এদিকে আসতে গেলে কি হয়ে যাবে বললাম বর্গমূল, যদি তুমি আবার সমানে বাম দিকে নিয়ে আসতে চাও বর্গমূলটা কিন্তু বর্গ হয়ে যাবে, এই ছোট ছোট নিয়মগুলো মনে রাখবে, ঠিক আছে। এবার পরের অংশগুলো নিচে দেখো, তাহলে y বসা, আচ্ছা তাহলে এই y আছে, তাহলে আমি y কে বসালাম, সমান আছে সমান বসালাম, তাই আমি কি বললাম 36 এর বর্গমূল কি হয় 6 হয়, কিন্তু একটা বসাবে প্লাস মাইনাস বসাবে, ঠিক আছে, প্লাস মাইনাস বসাবে। প্লাস মাইনাস মানে কি, প্লাস মাইনাস মানে হচ্ছে যে একবার হবে প্লাস 6 উত্তর আর একবার হবে মাইনাস 6 উত্তর, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে যে কোনো সংখ্যা যখন তুমি বর্গমূল করবে তখন প্লাস মাইনাস হবে। আমি যদি বলি যে 49 এর বর্গমূল কি, তখন তুমি কি উত্তর দিবে সেটা হচ্ছে কি প্লাস মাইনাস 7, তার মানে কি প্লাস 7 এবং হচ্ছে কি মাইনাস 7। এই সমাধানে তোমাকে দুটো কিন্তু বীজ বার করতে হবে, দেখো দুটি বীজ মানে দুটি তোমাকে উত্তর বার করতে হবে, একটা প্লাস 6 আর একটা হচ্ছে কি মাইনাস 6। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে দুটো কিন্তু তোমাকে বীজ বার করতে হবে। বীজ কি জিনিস আগে টার্মগুলো তো তুমি দেখে নিও, আগে পার্ট যেগুলো আছে সেগুলো তুমি দেখে নিতে পারো। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান আমরা বসাবো y সমান হচ্ছে কি প্লাস 6 আর একটা হবে মাইনাস 6। আচ্ছা প্রথমে একটা কিন্তু আমরা ধীরে ধীরে যাবো, ঠিক আছে, যেগুলো তোমার কাছে হয়তো অজানা আছে সেগুলোকে তোমার কাছে জানিয়ে দেবো, মেসেজগুলো পৌঁছে দেবো, যেমন যেমন আমাদের যাবে তেমন তেমন কিন্তু আমাদের স্পিড গুলো বাড়বে। আচ্ছা এটাকে আপাতত তোমরা কপি করে ফেলো। তো 2 নম্বর অঙ্কটা হচ্ছে স্টার চিহ্ন মেরে রাখো, এটা হচ্ছে 2016 সালে দিয়েছিল, এটা কিন্তু 2016 সালে একটি কোশ্চেন, মাধ্যমিকের কোশ্চেন, স্টার চিহ্ন মেরে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে করবে চলো দেখি। প্রথমত কোশ্চেনটাকে ভালোভাবে দেখো যে কোশ্চেনটা তোমাকে কি বলেছে এবং তোমার কাছে কি জানতে চেয়েছে, এটা কিন্তু তুমি ভালোভাবে এটা লক্ষ্য করো। যদি তুমি এটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে একটি ফর্মুলা করবে, সেই ফর্মুলা হচ্ছে a প্লাস হচ্ছে b তার হোল স্কয়ার ফর্মুলা। a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি b তার হোল স্কয়ার, এটাই হচ্ছে তার ফর্মুলা। যদি আমি লক্ষ্য করি যে 2x টাকে যদি আমি কিছুক্ষণের জন্য a ভেবে নিই এবং 1 টাকে যদি কিছুক্ষণের জন্য b ভেবে নিই তাহলে হয়ে যাবে কি a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা। তার মানে পার্থক্য একটাই যে যেখানে আমাদের a আছে সেখানে আছে কি 2x, যেখানে আমাদের b আছে সেখানে আছে 1, এখানে আছে প্লাস, তো এখানে প্লাস, এর উপর কি স্কয়ার, তো এর উপর হচ্ছে কি স্কয়ার, বাস আলাদা কিছুই নেই। তার মানে কি যেখানে যেখানে আমাদের a আছে সেখানে সেখানে আমি কি বললাম 2x টাকে বসাবো, আর যেখানে যেখানে আমাদের b আছে সেখানে সেখানে আমাদের 1 কে বসাবো। তাহলে যেখানে a আছে সেখানে আমি কি বললাম কথা বললাম 2x, যেখানে আমাদের b আছে সেখানে কি বসাবো 1, যেখানে a আছে সেখানে কি বসাবো 2x, যেখানে b আছে সেখানে হচ্ছে কি 1 বসাবো। চলো বসে দিই, একটা একটা করে আমরা ভ্যালু সুন্দর করে আমরা বসাই, চলো দেখি। তাহলে আমি কি বসাবো, যেখানে a আছে, যেখানে আমাদের a আছে সেখানে আমি কি বললাম 2x বসাবো, তাহলে 2x টাকে তুমি বসাও।
তার উপরে কি দেখতে পাচ্ছ, একটা স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে স্কোয়ার বসাও। আবার তুমি দেখো এখানে প্লাস আছে, তো আবার এখানে তুমি প্লাস বসাও। এখানে 2 দেখতে পাচ্ছ, তাহলে 2 তুমি বসাও। আবার এখানে এ মানে কি বললাম বলো দেখি, 2x। এই দেখো এ মানে কি 2x, তাহলে তুমি 2x বসাও। আবার দেখো তুমি বি মানে কি বলো দেখি 1, এই যে বি এর জায়গায় কি আছে 1, তাহলে 1 বসাও। আবার এখানে তোমার প্লাস আছে, তাহলে তুমি প্লাস বসাও। আবার বি দেখতে পাচ্ছ, বি এর জায়গায় কি আছে 1, তো 1 বসাও। তার উপরে কি দেখতে পাচ্ছ বলো দেখি, স্কোয়ার, তার জন্য আমি স্কোয়ার বসালাম। ওকে, আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এটা যেমন a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, পরের জায়গাটা তুমি দেখো তো, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। তুমি বলবে স্যার হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে কি a, তো এটা হচ্ছে স্যার b। তার মানে হচ্ছে কি যেখানে যেখানে আমাদের a আছে সেখানে সেখানে স্যার বসবে x, আর যেখানে যেখানে আমাদের b আছে সেখানে সেখানে কি বসবে 1 বসবে, তাই তো? তাহলে আমি এটাকে কিন্তু মিটিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে আমি মিটিয়ে দিলাম। চলো তাহলে a এর জায়গায় কি আছে বললাম, এক্ষুনি বলো x, b এর জায়গায় কি আছে বললে, এক্ষুনি বললে মানে 1, তাহলে যেখানে a আছে সেখানে বসবে কি x, যেখানে a আছে সেখানে কি বসবে x, যেখানে b আছে সেখানে কি বসবে 1, যেখানে b আছে সেখানে কি বসবে 1। চলো একটা একটা করে বসিয়ে দিই। তার আগে বলো দেখি এখানে কি আছে প্লাস, তাহলে তুমি প্লাসটাকে বসাও। a মানে কি বললে এক্ষুনি x, তাহলে x বসাও। তারপরে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার বসাও। প্লাস আছে তাহলে তুমি প্লাস বসাও। 2 আছে তাহলে 2 বসাও। আবার a মানে কি আছে বলো দেখি x, আবার b মানে কি আছে 1, প্লাস আছে তাহলে প্লাস, b মানে কি আছে 1, তার উপরে কি আছে বলো দেখি স্কয়ার, তার জন্য স্কয়ার। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। সমান আছে তাহলে তুমি সমানটাকে বসাও, সমান ডান দিকে যেটা আছে সেটা তুমি বসিয়ে দাও রিল্যাক্সে, চাপ নেওয়ার কিছু নাই। 6x এবং হচ্ছে কত 47। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে যে জানো। এবার বলো তো, আমি তোমাকে যদি এক্ষুনি বলি নিরপেক্ষ ভাবে তুমি বিচার করবে, এই যে স্কোয়ারটা দুজনের মাথায় আছে না, তুমি বলবে হ্যাঁ স্যার 2 এর মাথায় দেখতে পাচ্ছি, x এর মাথায় আছে, তাহলে দুজনকে দিয়ে দাও। তাহলে 2 এর মাথায় স্কোয়ার, তার মানে 2 গুলো হবে দুবার গুণ। যদি আমি দুবার গুণ করি তাহলে কি পাবে, 2 2 4, তাহলে তুমি 4 বসাও। x কত দিতে হবে, তাহলে x এর উপরে একটা স্কোয়ার, তাহলে আমি x এর মাথায় একটা স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। প্লাস আছে তাহলে প্লাস বসাও। এবার 2 এর সাথে 2 কে গুণ করো, তাহলে 2 2 কত হয়, তুমি বলবে স্যার 4, তাহলে 4 যেটা পেলাম তার সাথে তুমি 4x কে গুণ করো। 2 2 4, 4 কে x দিয়ে গুণ করো তাহলে 4x, ওই যে তুমি 4x টা পেলে তার সাথে আবার 1 কে গুণ করো, তাহলে 4x কে 1 দিয়ে গুণ করতে করে কত পাবে 4x কি পাবে, তাহলে তুমি 4x টা বসাও। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে প্লাস আছে প্লাস, এক গুলো কবার আছে বলো দেখি দুবার, তাহলে এক গুলোকে যদি আমি দুবার লিখি তাহলে তুমি কি পাবে, একে কে একই তো পাবে, তার জন্য এক লিখলাম। প্লাস আছে তাহলে তুমি প্লাস বসাও, x এর মাথায় স্কয়ার আছে তাহলে স্কয়ার বসাও, প্লাস আছে প্লাস বসাও। এবার বলো 2 কে x দিয়ে গুণ করতে গেলে তুমি কি পাবে, 2x পাবে। ওই যে 2x টা পেলে তার সাথে তুমি আবার 1 কে গুণ করো, তাহলে কি পাবে, 2x কে 1 দিয়ে গুণ করতে গেলে 2x, তাই তো? তাহলে 2x কে 1 দিয়ে গুণ করতে গেলে 2x পাবে, তাহলে 2x হয়ে গেল। আমি যদি তোমাকে এখন বলি যে 2 এর সাথে 1 কে গুণ করো, তাহলে 2 কে তুমি 2 তো পাবে, তাহলে 2x এর সাথে যদি আমি 1 কে গুণ করি তাহলে একই রকম ভাবে 2x পাবে। এক এমন একটা সংখ্যা গুণের ক্ষেত্রে যে সংখ্যাকে গুণ করবে ওই সংখ্যাটা পাবে। মোবাইলকে যদি এখন 1 দিয়ে গুণ করো তাহলে মোবাইলই পাবে, তাহলে 2x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবে, 2x পাবে। প্লাস আছে প্লাস বসাও। আচ্ছা এটা কিন্তু ফালতু জিনিস ছিল, একের মাথায় স্কোয়ার, তাহলে এক গুলো যদি দুবার গুণ করি তাহলে কত পাবে, একই পাবে, তার জন্য আমি 1 বসালাম। সমান আছে সমান, সমান ডান দিকে যা আছে তাই বসিয়ে দাও, এতে কোনো চাপ নেবে না, রিল্যাক্সে বসিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তী অংশটুকু ভালো করে লক্ষ্য করো। এবার তুমি সমানের বাম দিকে লক্ষ্য করো, ডান দিকের কথা ছেড়ে দাও, সমানের বাম দিকে। আমরা যোগ বিয়োগ তখনই করতে পারি যদি সমজাতীয় রাশি হয়। আমি তোমাকে যদি বলি যে মোবাইল গুলোকে তুমি একটা ব্যাগে ঢুকাও, তুমি বেছে বেছে মোবাইল গুলোকে একটা ব্যাগে ঢুকাবে। আমি বললাম ল্যাপটপ আছে সেই ল্যাপটপ গুলোকে একটা ব্যাগে ঢুকাও, ল্যাপটপ গুলো কি করবে, বেছে বেছে ঢুকাবে। তাহলে একই রকম ভাবে যেখানে যেখানে তোমার এক্স স্কয়ার আছে সেখানে সেখানে তুমি যোগ করে ফেলো। তাহলে কোথায় কোথায় দেখতে পাচ্ছ, এখানে এক্স স্কয়ার দেখতে পাচ্ছ, আর এখানে এক্স স্কয়ার দেখতে পাচ্ছ, আর কোথায় দেখতে পাচ্ছ কি সমানে বাম দিকে, ডান দিকে নয়। ডান দিকের গল্প ছাড়ো, ওটা বাংলাদেশে থাক, আমি ভারতের কথা বলছি। তাহলে আমরা দুটোই দেখতে পাচ্ছি। আচ্ছা তার আগে তুমি একটু লক্ষ্য করো, এই 4x এর সামনে কি প্লাস দেখতে পাচ্ছ, এর সামনে কি প্লাস, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয়, তুমি বলে স্যার প্লাসই হয়, তার মানে যোগ করতে বলছি, চলো যোগ করে ফেলো। তাহলে 4টা এক্স স্কয়ার আর 1টা এক্স স্কয়ার কত হয়, 5টা এক্স স্কয়ার হয়। তাহলে প্লাসে প্লাসের মানে কি যোগ, তার মানে তোমাকে যোগ করতে বলছে। তাহলে 4টা এক্স স্কয়ার 1টা এক্স স্কয়ার, তাহলে হয়ে যায় 5টা হচ্ছে কি এক্স স্কয়ার হয়েছে। আচ্ছা তোমরা বলবে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এবার বলো দেখি আর সমজাতীয় রাশি কোনটা,
আর কোনটা সমজাতীয় রাশি? তুমি তো মোবাইল গুলোকে একটা ব্যাগে ঢুকিয়ে ফেললে, এবার ল্যাপটপ গুলোকে ঢুকিয়ে ফেলো। তুমি বলবে স্যার এক্স দেখতে পাচ্ছি, এই যে দেখেন স্যার এখানে এক্স আছে, এখানে এক্স আছে। ভেরি গুড, বেশ ভালো চিনতে পেরেছো। চলো এর একটা বাক্স ঢুকিয়ে দাও। এর সামনে কি দেখতে পাচ্ছ? প্লাস। এর সামনে কি দেখতে পাচ্ছ? প্লাস। প্লাসে প্লাসে কি হয়? স্যার প্লাস হয়, তোমরা যোগ করতে হচ্ছে, যোগ করো। 4টা এক্স আর 2টা এক্স, কতটা এক্স হয়? 6টা এক্স। তাহলে তুমি 6টা এক্স বসাও। তাহলে এখন আমি 6টা এক্স বসালাম। এবার তুমি দেখো যে বড় সংখ্যা কোনটা, 4টা এক্স নাকি 2টা এক্স? বলে স্যার 4টা এক্স। এর সামনে এবার তুমি দেখো সাইনটা কি আছে, প্লাস, তাহলে তুমি প্লাস বসবে। যে সাইন থাকবে সেটাই বসবে। ওকে, আচ্ছা আর বলো দেখি আর কি আছে। আমি যদি বলি যে লাইট গুলোকে একটা বাক্সে ঢুকিয়ে ফেলো, লাইট গুলো কে? দেখো ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা কি আছে? 1, আর এখানে 1, তাহলে 1 আর 1 কত হয়? 2। তার আগে দেখো আসলে কি যোগ হবে নাকি বিয়োগ হবে, তুমি বুঝবে কি করে? যেখানে প্লাস এখানে প্লাস। প্লাসে প্লাসে সর্বদা প্লাস হয়ে থাকে। যারা অচল অধম তাদেরকে বলছি, শোনো ভালো দেখে রাখো। প্লাসে প্লাসে কি হয়ে থাকে? প্লাস হয়ে থাকে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে থাকে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে থাকে। মাইনাসে প্লাসে মাইনাস হয়ে থাকে। এত জিনিসের মনে রাখবো অসম্ভব, কি করে মনে রাখবো? দেখো যদি একই একই হয় তাহলে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। দেখো এখানে প্লাস প্লাস, তার মানে প্লাস, মাইনাস মাইনাস একই একই হয়ে গেছে। দেখো তার মানে কি? প্লাস। প্লাস মাইনাস দেখো দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তার জন্য হবে মাইনাস। দেখো দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তার মানে কি হবে? মাইনাস। তার মানে একই একই হলে প্লাস, আর আলাদা আলাদা হলে মাইনাস। আমি যদি বলি গরু গরু, তার মানে প্লাস। ছাগল ছাগল, প্লাস। তারপর আমি যদি বলি গরু বিড়াল, তাহলে কি হবে? মাইনাস। দেখো গরু বিড়াল দুটো কিন্তু আলাদা, তাই না? মোবাইল কম্পিউটার কি হবে? মাইনাস হবে, ঠিক। কারণ মোবাইল মোবাইল প্লাস। আচ্ছা তাহলে আশা করে বুঝে গেছি। তাহলে প্লাসে প্লাসে কি হয়ে থাকে? প্লাস। তার মানে যোগ করতে বলছে, চলো যোগ করে ফেলো। 1 আর 1 কত হয়? 2। তাহলে তুমি 2 বসাও। তাহলে দুজনের সামনে স্যার প্লাস, তাহলে প্লাস বসাও ভাই, এত রিল্যাক্স কি আছে? সোনা ডান দিকে যা আছে তাই বসাও। 6x, তারপর কি আছে? 47। সোনা ডান দিকে যা আছে তাই বসিয়ে দাও। এবার এটা যেমন আছে তেমন বসিয়ে দাও। তাহলে হচ্ছে কি 5x² প্লাস হচ্ছে কি 6x। আচ্ছা এখানে কিন্তু এক্স আছে, বাংলাদেশেও কিন্তু এক্স আছে। এই ইন্ডিয়া বন্ধু বলবে, বাংলাদেশ বন্ধু বলবে বন্ধু চলে আমাদের ইন্ডিয়াতে ঘুরতে চলে। অনেক বাংলাদেশে হাওয়া খেয়েছিস, এবার ইন্ডিয়াতে চলে। তখন এই বাংলাদেশ বন্ধু কি করবে? ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে আসবে। যেমনই গুটিয়ে আসবে তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কিছু না মানে প্লাস। প্লাসটা দিকে আসতে গেলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হচ্ছে কি 6x। ওকে, আচ্ছা প্লাস সমান আছে সমান 47 আছে 47। এই 47 বন্ধু বলবে, ইন্ডিয়া বন্ধু বলে বন্ধু তুমি বহুত ইন্ডিয়ার হাওয়া খেয়েছো, এখন চলে এসো কোথায়? বাংলাদেশের একটু হাওয়া খেয়ে যাও, ঢাকার হাওয়া খেয়ে যাও। তো সমানের বাম দিকে কি আছে বলো দেখি? প্লাস। তাহলে এদিকে আসতে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো দেখি এখানে যে এক্স স্কয়ার আছে আর কোথাও কি আছে? স্যার না নেই। তাহলে কি হবে? 5x²। আচ্ছা দেখো এখন এর সামনে আছে কি 6টা এক্স, এখানে আছে -6টা এক্স, তাহলে এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে কেটে যাবে। প্রশ্ন স্যার কাটবে কেন? তাহলে একইবার অচল, তাদের আমি বলছি। দেখো এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে কি হয়? তুমি বলে স্যার মাইনাস হয়, এক্ষুনি বললাম প্লাস এ মাইনাসে মাইনাস হয়, মানে বিয়োগ করতে বলছি। 6টা এক্স থেকে যদি 6টা এক্স বিয়োগ করি তাহলে কি 0। তাহলে 0টা কি লেখার দরকার আছে? লেখার দরকার নেই, যেহেতু যোগ বিয়োগ তাহলে দরকার নেই। তাহলে ওই জন্য আমি কিন্তু এটা লিখলাম না। ঠিক আছে, 47 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে কি করবে? তুমি বলে স্যার 45। তাহলে 45 তুমি বসাও। তাহলে আমি এই বা বসালাম। এবার আমি শুধুমাত্র কিন্তু x² টাকে লিখবো। 45 আছে 45 বসাও। এই 5টা গুণ আকার আছে, এর আগে বললাম রিটার্ন যাও। যেহেতু x² এর সাথে কি আছে? গুণ আকারে, সমানে বাম দিকে এদিকে আসতে গেলে যেটা হয় সেটা হচ্ছে কি হয়? বাই হয়। চলো আবার কিন্তু 5 দ্বারা বিভাজ্য। 5 এ কে 5, 5 এর ঘর নামতে পারে 45 উপর না যায়। 5 নম কত হয়? 45। একের কি দাম আছে নিচে? নিচে কিন্তু হরের একের কোনো দাম নেই। ঠিক আছে, এটা কোনো ভ্যালু নেই। তাহলে আমরা কি বসাবো? এখন সেটা যেটা বসাবো x² সমান হচ্ছে কত? 9। আচ্ছা স্যার বাকিটা আপনাকে বলতে হবে না, আমরা নিজেরাই করতে পারবো। তাহলে x সমান 9, বর্গটা স্যার এদিকে আছে সমান বাম দিকে, এদিকে আসতে গেলে যেটা হয়ে যায় স্যার সেটা হচ্ছে কি বর্গমূল। এক্ষুনি তো বললেন যে সমানে বাম দিকে যদি বর্গ থাকে এদিকে যদি নিয়ে আসতে চাই তাহলে বর্গমূল হয়ে যায়। স্যার এটাও কিন্তু আমরা জানি, কি জানো? 3 এর বর্গ হচ্ছে কত? 9। 3 গুলো দুবার স্যার গুণ করতে গেলে 9 পায়। তাহলে 3 এর বর্গ স্যার যেমন 9 হয়, আমরা এটাও জানি যে 9 এর বর্গমূল যেটা হয় 3। আচ্ছা এটা বলো দেখি, খুব তো বড় বড় কথা বলছো। 4 এর বর্গ কত হয়? তুমি বলে স্যার 16। তাহলে বলো দেখি 16 এর বর্গমূল কত? তুমি বলে স্যার 4। তাহলে x সমান কি হবে বলো দেখি?
3 হয়, তাই তো? এই যে 9 এর বর্গমূল কত হয় 3, কিন্তু একটা কি বসাতে হবে? হ্যাঁ, ভেরি গুড, প্লাস মাইনাস। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান। এত ইনফরমেশন কোথাও পাবে না, যেভাবে তোমাদেরকে ধরে ধরে বুঝাবো এত ইনফরমেশন কেউ তোমাকে দেবে না। রিল্যাক্সে বিন্দাস শিখো, নিজে শিখছো, অপরকে শেখার সহযোগিতা করো, বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও, বন্ধু বান্ধবকে ছড়িয়ে দাও, বিশেষ করে সেই সমস্ত বন্ধু বান্ধবী যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের কাছে ছড়িয়ে দাও। চলো কপি করে নাও। অঙ্কটাকে ভালোভাবে দেখো। আমি কিন্তু বলেছিলাম যে তোমার কাছে 3টা জিনিস কিন্তু এই 21টা সমাধানে বেশি কিন্তু তোমাকে সম্মুখীন হতে হবে। 1 নাম্বার আমি বলেছিলাম বীজগণিতিক গুণ, এটাই হচ্ছে তোমার বীজগণিতিক গুণ, এটার সাথে আমরা এটাকে পুরোটা গুণ করব। 2 নাম্বার আমি বলেছিলাম ভগ্নাংশের যোগবিয়, 3য় নম্বর হচ্ছে কি মিডল টার্ম। এই অঙ্কতে তুমি দুটো কিন্তু সম্মুখীন হবে, 1 নম্বর হচ্ছে বীজগণিতিক গুণ, আর বীজগণিতিক গুণ করার পর তোমাকে মিডল টার্ম হবে। চলো দুটো জিনিসই কিন্তু শেখাবো, হাতে ধরে ধরে শেখাবো, এই কঠিন গ্যারেন্টি না, এই করে তুমি ভরসা করতেই পারো। দেখো কিভাবে গুণ করবো, চলো দেখি। তার আগে আমি এখানে একটা বা চিহ্ন দেবো, যেহেতু আমাদের সমান এখানে আছে তার জন্য দেবো না। গুণ করার সহজ নিয়ম, একেবারে সহজ, বড় বড় জিনিস মনে রাখতে পারো তুমি, এই জিনিসগুলো মনে রাখতে পারবে। দেখো কি করবে, তুমি প্রথমত এটার সাথে তুমি এটাকে গুণ করবে। আমি যদি বলি যে বলো দেখি এক্স কে এক্স এর গুণ করতে গেলে তুমি কি পাবে? অনেকে স্যার ফাটাস দারুণ বলবে যে স্যার এক্স স্কোয়ার হয়, এটা কিন্তু তোমরা বলবে যে এক্স স্কোয়ার হয়। যারা একেবারে দুর্বল তাদেরকে বলছি, যদি তুমি এক্স কে এক্স দিয়ে গুণ করো তাহলে কিন্তু এক্স স্কোয়ার পাবে। কেন স্যার? এটা কিন্তু ক্লাস 9 এ কিন্তু আমি শিখিয়েছি, যে যখন তুমি করেছিলে সূচকের ধারণা, তখন আমি বলেছিলাম যে বেস গুলো যদি তোমার একই হয়, বেস গুলো যদি তোমার একই হয় এবং গুণ আকারে থাকে, তবে কিন্তু পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এখন বেস গুলো একই আছে, নিচেরটাকে বলা হয় বেস, উপরটাকে বলা হয় পাওয়ার। বেস যদি তোমার একই থাকে এবং গুণ আকার থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে a প্লাস হয়ে গেল কি বলো তো কি b। তাহলে একই রকম ভাবে আমি তোমাকে যদি বলি x, তাহলে এর মাঝে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে বেস গুলো কি একই আছে? তুমি বলেছো হ্যাঁ একই আছে, তাহলে কি বলবো? গুণ আকারে আছে। তাহলে বেস গুলো গুণ আকার, দেখো বেস গুলো কি একই রয়েছে এবং গুণ আকার আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 1 আর 1 কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। আশা করা যায় প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো চলে এসো, তাহলে x কে x দিয়ে গুণ করতে গেলে কি হবে? x স্কয়ার। এবার এটার সাথে তুমি এটাকে গুণ করো, একবার এটার সাথে একবার এটা, একবার এটার সাথে এটা, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 9 কে x দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পাবে 9x। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো পরের অংশগুলো দেখো, এবার এটার সাথে এটা গুণ করে, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। 7 কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবে? তুমি 7x পাবে, হয়ে গেল। এবার এটার সাথে তুমি এটা, এর চিহ্নগুলো কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা কিন্তু এটা তোমরা দিয়ে রাখবে, এক্সামের সময় দিবে না, প্র্যাকটিস করার সময়। এখানে মাইনাস দেখতে পাচ্ছ, তো এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? এর আগে বলেছিলাম যদি একই একই হয় তাহলে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। এই 7 এর সাথে 9 কে গুণ করো, 7 নাম কত হয়? 63, যেহেতু গুণ করতে বলছে, তাহলে 7 নাম কত হবে? 63। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। সমান আছে, সমান আছে, 195 আছে, 195। যারা বুঝতে পারোনি তারা কেমন বলবো? একটু পেছনে যাও, রিটার্ন যাও, স্কিপ করো, যে পেছনে গিয়ে রিটার্ন দিয়ে তুমি আরেকবার দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এবার এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে তোমার কাছে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার বসাও, তাহলে 9টা x আছে, তাহলে 9টা x বসাও। এবার এখানে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, আচ্ছা 9টা x বসাবো না, আমি বলেছি সমজাতীয় যদি রাশি থাকে তাহলে আমি যোগ বিয়োগ করতে পারবো, তাই তো? দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে সমজাতীয় রাশি, তার মানে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এর সামনে মাইনাস দিয়ে, সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? তুমি বলেছো প্লাস হয়, তাহলে যোগ করো। তাহলে 9টা x আর 7টা x যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে 16টা তুমি x পাবে, তাহলে বসালাম 16টা x বসেছি। এর সামনে কি আছে? বড় সংখ্যার সামনে কি আছে? স্যার মাইনাস, তাহলে তুমি মাইনাস বসাবে, হয়ে গেল। এবার দেখো সমান আছে, তাহলে সমান বসাও। 100 তোমার কাছে কত আছে? 95। সমানের বাম দিকে প্লাস, এদিকে আসতে গেলে কি যেন হয়? মাইনাস হয়েছে, মাইনাস হয়ে গেল। আশা করা যায় এ পর্যন্ত সবাই জানো। তাহলে x স্কয়ার আছে, x স্কয়ার বসে গেল, মাইনাস 16টা x আছে, 16টা x বসে গেল। এবার 195 থেকে 63 বাদ দাও। কিভাবে বাদ দিবে? 5 থেকে তুমি 3 বিয়োগ করো, তাহলে কি পাবে? তুমি 2 পাবে, হয়ে গেল। 9 থেকে যদি 6 বাদ দাও তাহলে তুমি কত পাবে? 3 পাবে। 101 আছে কিন্তু একটা বসে গেল, হয়ে গেল। আচ্ছা এখন কি করবে? বাংলাদেশ থেকে কিন্তু 132 টাকা নিয়ে চলে আসো, তাহলে তুমি কি পাবে? এই হয়ে গেল 16টা x, তাহলে প্লাসটা দিকে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে বলো দেখি? মাইনাস হয়ে যাবে, তাহলে 132 সমান আছে, সমান
32টা নিয়ে চলে এসেছো 132, তাই না? তাহলে কি পড়ে থাকবে স্যার? 0 পড়ে থাকবে, তাহলে 0 বসাও, হয়ে গেল। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। প্লাস আছে, এই যে প্লাস, এদিকে আসতে গেলে কি হয়ে যায় মাইনাস, সমান আছে সমান, 132টা নিয়ে চলে এসেছো, তাহলে কি পড়ে থাকবে 0। চলো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে মিডল টার্ম করবো। কিভাবে মিডল টার্ম করবে চলো দেখি। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে এই যে তোমরা চল দেখতে পাচ্ছ, এই চলের সামনে কিছু নেই মানে 1 আছে, এই 1 এর সাথে কি করবে বা 1 আছে, এই 1 এর সাথে কি করবে 132 কে তুমি গুণ করবে। যদি তুমি 1 এর সাথে 132 কে তুমি গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 132 পাবে। আশা করা যায় প্রথমে তুমি বুঝতে পেরেছো মিডল টার্ম কিভাবে করতে আমি শিখাচ্ছি। সাধারণত 7, 8, 9 তোমরা শিখে এসেছো, যারা শিখোনি তাদের উদ্দেশ্যে বলছি, যারা শিখেছো তারা একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে নাও বা তুমি এটাকে কিন্তু একটু স্কিপ করতে পারো। তাহলে 1 এর সাথে 132 কে গুণ করবো প্রথমত, ঠিক আছে? যদি এখানে 2 থাকতো তাহলে 2 এর সাথে আমি 132 কে গুণ করতাম, যেহেতু কিছু নাই মানে 1 আছে, 1 কে 132 তে গুণ করলাম, কত পেলাম 132। চলো এবার আমরা একটা একটা করে ভাঙি। যদি আমরা ভাঙতে গিয়ে দেখতে পাচ্ছি যে শেষ সংখ্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2, তাহলে 2 একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তুমি বলবে স্যার জোড় সংখ্যা। যদি তোমার শেষ সংখ্যা জোড় সংখ্যা হয় তাহলে তোমার 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্য। 2 এর ঘর নামটা পড়বো যাতে আমার 13 উপর না যায়। যদি আমরা 2 এর ঘর নামটা পড়ে তুমি বলবে স্যার 6 2 12, তাহলে তুমি 6 বসাও। মনে মনে আমরা স্যার ঠিকই বললাম 12, কিন্তু দেখতে পাচ্ছি বাস্তবে সচক্ষে দেখতে পাচ্ছি 13, তার মানে থাকলো কত 1, 1 10 2 কত হয় 12। এখন 2 এর ঘর নামটা পড়বো 12 উপর না যায়, 6 2 কত হয় 12 হয়। ওকে, চলো পরবর্তী অংশ কোন দেখো তো। তাহলে 2 এর ঘর নামটা পড়ো, আবার দেখো 2 দ্বারা বিভাজ্য, কেন শেষ সংখ্যা কি আছে বলো দেখি? জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 3 2 কত হয় বলো দেখি? 6 হয়ে গেল। আবার 2 এর ঘর নামটা পড়ে 6 এর উপর না যায়, তাহলে 3 2 6। এবার কত দ্বারা হয় বলো দেখি? 3 দ্বারা বিভাজ্য। কেন 3 দ্বারা বিভাজ্য? 3 আর 3টাকে যদি আমি যোগ করি তাহলে তুমি কত পাবে? 6 পাবে। যে 6টা পেলাম, 3 এর ঘর নামটা পড়ো, দেখো 6 দিয়ে মিলছে কিনা, 3 2 6, বা 3 এর ঘর নামটা পড়ো 6 দিয়ে ভাগ করো, দেখো তোমার ভাগশেষ কিন্তু শূন্য আসবে। তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 একে 3, 3 একে 3, ঠিক হয়ে গেল। আচ্ছা এবার এই যে আমরা ছোট ছোট সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোকে কখনো আমরা গুণ করতে পারি, কখনো আমরা যোগ, কখনো বিয়োগ, গুণ যোগ বিয়োগ করে আমাকে যেটা করতে হবে 16 মিলাতে হবে। ভালো করে বুঝবে, এই যে 2 2 3 11 যেটা পেয়েছো ছোট ছোট সংখ্যাগুলো ভাঙার পরে এই সংখ্যাগুলোকে যোগ করার পর কিংবা গুণ করার পর আমাকে 6 মিলাতে হবে। তাহলে আমি কিভাবে করবো দেখি। যদি আমি একটু ভাবি তাহলে দেখতে পাবে যে 2 এর সাথে যদি আমি 11টাকে গুণ করি তাহলে তুমি কত হবে? 11 2 কত হয়? তুমি বলবে স্যার 22 হয়। 22 পেলাম তো, ঠিক। এবার এই যে 2 এর সাথে 3টাকে তুমি গুণ করো, তাহলে 3 2 কত হয়? 6। তাহলে এবার তুমি 22 থেকে তুমি 6 যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 16 পাবে। বলো দেখি কথা ঠিক বললাম না বললাম না? তুমি বলে স্যার একদম কারেক্ট। তাহলে এটাই হবে কি বলো দেখি? 22 - 6, তার মানে 16 জায়গায় যেটা বসাবো 22 মাইনাস হচ্ছে কত? 6। আশা করা যায় প্রত্যেকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি পুনরায় কিন্তু আর একবার রিপিট করো। তাহলে এখানে কি আছে বলো দেখি? এক্স স্কয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস, এক্স আছে এক্স বসাবো। এবার 16 কিন্তু বসাবে না, ঠিক আছে? 16 বসাবে না, কি বসাবে স্যার? যেটা বসাবো সেটা হচ্ছে 22 - 6, 22 - 6। তাহলে 22 - 6 কেন কিসের জন্য আরেকবার তোমরা যদি পেছনে যাও দিয়ে দেখো, মাইনাস আছে মাইনাস, 132 আছে, তাহলে তুমি 132 বসাও, সমান আছে সমান, তুমি 0 আছে 0 বসাও, ঠিক আছে? এবার আমাকে বলো দেখি, এই এক্স স্কয়ার আছে তার জন্য এক্স স্কয়ার বসবে। এবার সহজ একটা নিয়ম মনে রাখবে, ঠিক আছে? সহজ নিয়মটা কি? সহজ নিয়মটা হচ্ছে একবার এটার সাথে এটা গুণ করবে, একবার এটার সাথে হচ্ছে এটা গুণ করবে, এটাই হচ্ছে কি নিয়ম। তাহলে 22 কে যদি আমি এখন বলি x কে গুণ করি, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসের প্লাসে কি হবে? মাইনাস বসে গেল। এবার 22 কে x দিয়ে গুণ করো, দেখি কি পাবে? তুমি বলে স্যার 22x ই পাবো, তাহলে 22x বসাও। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছ মাইনাস, এখানে কি মাইনাস? অনেক স্টুডেন্ট ভুল করে, এখানে শুধু মাইনাস আছে মাইনাস বসে দেয় না, এটা না, এটার উপর ডিপেন্ড করছে। মাইনাসে মাইনাসে কি হয়ে যায় বলো দেখি? প্লাস হয়। তাহলে 6 এই দেখো 6 কে x দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? 6x, তাহলে 6x বসাও। মাইনাস আছে মাইনাস বসাও, 132 দেখতে পাচ্ছ, 132টাকেও সুন্দর করে বসাও, সমান আছে সমান বসাও, 0 আছে 0 বসাও। আশা করা যায় প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের কিসের পালা? এখন যেটা হচ্ছে আমাদের কমন নেওয়ার পালা। কমন নেব, কিভাবে নিব দেখো।
তো এখানে এক্স গুলো কয়টা দেখতে পাচ্ছ? তুমি বলবে স্যার দুটো দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে বলো দেখি এক্স আছে কি? আছে। যদি এক্স না থাকতো তাহলে তুমি কমন পেতে না। কমন নেওয়ার প্রাথমিক স্তর হচ্ছে যে দুটো জায়গাতে তোমাকে থাকতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এক্স, প্রশ্ন হচ্ছে স্যার কয়টা এক্স? এক্স গুলো হচ্ছে এখানে দুটো, এখানে এক্স গুলো কয়টা আছে? একটা। তাহলে এখানে আছে দুটো, এখানে আছে কয়টা? একটা। তাহলে কিন্তু তোমার এক্স গুলো কমন যাবে, নাহলে কিন্তু কমন যাবে না। তাহলে কমন আমাদের 100% যাবে। প্রশ্ন হচ্ছে স্যার কয়টা নেব? আচ্ছা বলো দেখি এখানে কয়টা আছে? দুটো। এখানে কয়টা আছে? একটা। তাহলে দুটো হবে না একটা হবে? একটা হবে। কারণ এ বলবে স্যার ওতে একটা দিবে, আমি কেন দুটো দেবো? ব্যাপারটা এরকম বুঝবো যে এর কাছে দুটো চকলেট আছে, এর কাছে একটা চকলেট আছে, একটা ভিখারি এলো, ঠিক আছে? ভিখারিটা বললো যে আমাকে একটা চকলেট দাও, অনেকদিন আমি চকলেটটা খাইনি। তখন এ বলবে যে আমার কাছে দুটো চকলেট আছে, ঠিকই কথা, তোর কাছে কয়টা আছে? ও বলবো আমার কাছে একটা, তাহলে একটা দে। তুই যদি একটা দিস তাহলে আমি ওকে একটা দেবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এ কিন্তু দুটো আছে বলে দুটো দেবে না, ও দটা দিবে, দটা দেবে। এর কাছে একটা আছে তাহলে একটাই কিন্তু দেবে। তাহলে একটা হয়ে গেল। এখানে 22 আছে, এখানে কি কোনো ধ্রুবক সংখ্যা আছে? নেই। বা 22 আছে কি? নেই। তাহলে 22 কমন আসবে না। তাহলে দুটো চকলেটের মধ্যে একটা চকলেট দিয়ে দিল, আছে কটা বলো দেখি? একটা। তাহলে একটা বসলো, ঠিক আছে? এবার একটা জায়গা কিন্তু মনে রাখবে, এখানে কি দেখতে পাচ্ছ? কিছু নেই, মানে প্লাস, এখানে মাইনাস, এ প্লাস এ মাইনাস, এ প্লাস এ মাইনাস, যেটা হয় মাইনাস। তাহলে এক্স তো একটা বেচারার কাছে চকলেট ছিল, একটা চকলেট তো দিয়ে দিয়েছে, আছে কিছু? নেই তো। তাহলে 22 আছে, তাহলে তুমি 22টা বসাও। আশা করা যায় এ পর্যন্ত বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো? চলো এবার বলো দেখি এখানে যে এক্স আছে, এখানে কি এক্স আছে? নেই। তাহলে এর কাছে একটা চকলেট আছে ঠিকই, ভিখারি এসেছে ঠিকই, কিন্তু দেবে না। ও বলবে কি আমার কাছে একটা আছে, ঠিক আছে, কিন্তু ওর কাছে আছে কি? নেই। তাহলে ও কিন্তু দেবে না, ঘুরিয়ে পাঠিয়ে দেবে, যতই কান বলতে দেবে না। এবার প্রশ্ন হচ্ছে এখানে 6 আছে, এখানে কি 6 আছে? হ্যাঁ, উত্তর হচ্ছে আছে। দেখবে 6 কে যদি তুমি 22 দিয়ে তুমি গুণ করো, যদি তুমি 6 কে 22 দিয়ে গুণ করো তাহলে কত পাবে? 132 পাবে। কি করে স্যার বুঝলেন? এই দেখো এখানে 22 আছে তো, তার মানে 100% এখানেও 22 হবে। তাহলে এখানে যে 6 আছে না, আবার এখানে কিন্তু তোমার 6 আছে, তাহলে এখানে 6 এখানে 6। এবার বলো দেখি কমন আসবে না আসবে না? হ্যাঁ কমন আসবে। তাহলে দুটো জায়গাতে থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি বসাবে স্যার? এই সংখ্যাটা যা থাকে প্লাস থাকলে প্লাস বসাবে, মাইনাস থাকলে মাইনাস বসাবে। যেহেতু প্লাস আছে তাহলে প্লাস বসাও। এখানে 6 এখানে 6, তার জন্য তুমি 6টাকে বসাও। আশা করা যায় বুঝে গেছে। এবার বলো দেখি 6 তো কমন দিয়ে দিয়েছে, কি পড়ে আছে? এক্স। তাহলে এক্স বসাও। এবার এখানে কি দেখতে পাচ্ছ? মাইনাস। আর এখানে কি দেখতে পাচ্ছ? প্লাস, যেটা আগে বললাম, এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস। তাহলে একই রকম এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। কি বসবে? প্লাস ও মাইনাস সর্বদা হয়ে থাকে মাইনাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস হবে। 6টা বেচারা কমন হয়ে গেছে। কে পড়ে আছে? শুধুমাত্র 22 পড়ে আছে। তাহলে 22টা বসাও। সমান আছে, তাহলে সমান তুমি 0 আছে 0 বসাও। ভাই কেন এত লাফালাফি করছো? চলো এবার বা আছে, সুন্দর করে বা বসাও। বা বসালাম। এবার বলো দেখি কি কমন হবে? তুমি বলবে স্যার এটা বলার আছে নাকি? এটা তো কে জানে না। এখানে আছে কি? x - 22। আবার স্যার এখানেও আছে x - 22। দুটো জায়গাতে তো আছে স্যার, তাহলে আমরা কমন নেব। এক্ষুনি তো বললেন যে দুটো জায়গায় থাকতে গেলে কমন হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একই, তার মানে কমন তো হবে। তাহলে কমন আমি নিয়ে নিলাম। তাহলে x মাইনাস হচ্ছে কত? 22 কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে বলো দেখি? x, এটা তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? প্লাস হচ্ছে কি 6 সমান বলো দেখি এবার কি পড়ে আছে? 0 পড়ে আছে স্যার। চলো এবার আমাকে বলো দেখি জিরোটা কি দুজনেরই আছে? দুজন বলতে এরও আছে ভাগ, আবার এরও ভাগ আছে। তার মানে এবার এটা সমান 0 বার করবে, এটা সমান 0। আমি সর্বপ্রথম বলেছিলাম যে সমাধানে তোমাকে দুটো বীজ বার করতে হবে, মানে দুটো উত্তর বার করতে হবে। তার জন্য তুমি একবার এটা সমান এটা 0 লিখবে, একবার এটা সমান 0 লিখবে, ঠিক আছে? তাহলে যদি আমি 0 লিখি তাহলে কি পাবো? x মাইনাস 22, ঠিক আছে, সমান একবার কি বসাবো? 0 বসালাম। আচ্ছা আমি এখানে লিখতে পারি নতবা লিখতে পারি যে x প্লাস 6 সমান কি লিখতে পারি? 0 লিখতে পারি। আচ্ছা ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু উত্তর দেবো না, তুমি দিবে। বলো দেখি এই যে সমানের বাম দিকে x আছে, তাহলে x বসালাম। সমানের ডান দিকে 0 কি লিখে লাভ আছে? তুমি বলো না স্যার 0 লেখার দরকার নেই। এখন সমানের বাম দিকে মাইনাস আছে কিন্তু, বলো দেখি কি হবে? এদিকে আচ্ছা ব্র্যাকেটে তুলে দাও, ব্র্যাকেট দাও দরকার নেই। সমানের বাম দিকে কি দেখতে পাচ্ছ? মাইনাস। তাহলে এদিকে আসতে গেলে কি হবে? তুমি বলে স্যার প্লাস হবে। সব প্রথমে সব বলে দিয়েছেন, আর বলার নতুন করে দরকার নেই, আমি সব শিখে দিচ্ছি। আচ্ছা এই ব্র্যাকেটটা উঠিয়ে দাও। সমানের বাম দিকে কাকে রাখবে? x কে রাখবে, কারণ x এর ভ্যালু আমরা দুটো বার করব। সমান আছে, সমান বসালাম, 0 বসে লাভ আছে, তুমি বলবে না? তাহলে প্লাস এদিকে আসতে গেলে কি হয় বলো? সমানের বাম দিকে আছে প্লাস, এদিকে আসতে গেলে যেটা হয় সেটা হচ্ছে কি? মাইনাস। তাহলে x এর মান হয়ে গেল -6, আর একটা হলো x সমান হচ্ছে কত? 22। তাহলে কি আমরা উত্তরটা লিখতে পারি? অতএব নির্ণীয় সমাধান। তাহলে বলো দেখি মিডল টার্ম শিখতে পেরেছো না পারোনি? অতএব নির্ণীয় সমাধান একসাথে সব শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই।
শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করলেই তুমি 100% তুমি পরীক্ষাতে গ্যারান্টি 2-3 নাম্বার পাবে। তাহলে 22 আর কি তুমি কি পাবে মাইনাস হচ্ছে কি 6। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটাকে কিন্তু অবশ্যই রাফে কপি করে নেবে, ঠিক আছে? চলো এটা দেখবো 5 দাগের হচ্ছে কি অঙ্কটা। চলো 5 দাগের অঙ্কতে কি বলছে, এই যে অঙ্কটা বলে দিয়েছি x নট ইকুয়াল টু 0, যাতে সমাধান করার পরে যখন আমরা সমাধান করব যাতে x এর ভ্যালুটা যাতে 0 না চলে আসে, এটাই হচ্ছে আমার কাছে জানার বিষয়। দেখো প্রথমত হচ্ছে এর আগের যে অঙ্কটা করেছো সেটা হচ্ছে কি ভগ্নাংশে বিয়োগ করেছো। ভগ্নাংশ কাকে বলে সেটা আমি বলেছিলাম, যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাকেই হচ্ছে কি ভগ্নাংশ বলে। তাহলে এটা লব, এটা হর, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাই মিডিল আছে যোগ, তাই জন্য হচ্ছে ভগ্নাংশের যোগ। ওকে, ভগ্নাংশের যোগ করে তুমি এটা করতে পারো। যদি তুমি এটা করো ক্যালকুলেশন করতে গিয়ে যেটা তোমাকে একটা করবে, যেহেতু x এর ভ্যালু তোমার 0 না হয়, তার জন্য তোমাকে x যে মানটা পাবা সেই ক্যালকুলেশন করতে যেতে x এর জায়গায় তোমাকে 1 বসাতে হবে, তবে তুমি কিন্তু এরকম ভাবে করতে পারো। নয়তো তুমি এইভাবে করতে পারো যে এই যে প্লাস 3/x আছে তোমাকে ওইদিকে নিয়ে চলে যেতে হবে, মানে হরগুলো কি আছে এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা আমি কঠিন করে বলছি না, সহজ করে বলছি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি x, আবার এখানে দেখতে পাচ্ছ x, তার মানে হরগুলো কিন্তু তোমার x আছে। তাহলে একদিকে তুমি নিয়ে চলে যাও। যদি আমি একদিকে নিয়ে চলে যাই তাহলে কি পাবো দেখি, এখানে আছে কি x আর এখানে কত আছে 3, সমান সমান ডান দিকে যা আছে তাই বসাও। 15 বাই কত আছে বলো দেখি x, সমান ডান দিকে আছে প্লাস, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 3 বাই হচ্ছে কত x। আশা করি বুঝতে পেরেছো। এবার অনেক স্টুডেন্ট বলবে স্যার আপনি এইরকম ভাবে সমাধানটা করলেন না কেন, বা এইরকম ভাবে যখন আমি সমাধান করতে যাচ্ছি আটকে যাচ্ছে কেন। তার প্রশ্নের উত্তর আমি বলছি। যখন তুমি এটা এরকম ভাবে করতে 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 যাবে, একটা জায়গাতে যখন এখানে পাবে x আর এখানে যখন পাবে x, এই হরে পাবে যখন x আর এই হরে যখন পাবে x, তখন x এর জায়গায় তোমাকে কি বসাতে হবে 1 বসাতে হবে। কারণ হচ্ছে x এর ভ্যালু যাতে কি না হয় 0 না হয়। যদি তুমি x এর জায়গাতে তুমি 1 বসাও আর এই x এর জায়গাতে তুমি 1 বসাও, এই ক্যালকুলেশন করতে গিয়ে দেখবে তোমার কিন্তু অ্যানসারটা চলে এসেছে। যদি তুমি না বসাতে চাও, মনে করো যে না স্যার আমি x এর জায়গায় 1 বসাবো না, অ্যানসারটা আমি করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে কি করবে, এই হরগুলো কিন্তু দেখতে পাচ্ছি একই রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি বাংলাদেশে আছে আর এটা ভারতে আছে। তাহলে ভারত থেকে তুমি বাংলাদেশে নিয়ে চলে যাও। যারা সহজ স্টুডেন্ট, সহজ ভাষা বুঝতে ভালোবাসো, সহজ অঙ্ক করতে ভালোবাসো, তাদের ক্ষেত্রে আমি এভাবে করাচ্ছি। দেখো ওইরকম ভাবে করালাম না, আমি এইরকম ভাবে করাচ্ছি। দেখো ওইরকম ভাবে আমি করাতে পারবো। দেখো এখানে কি আছে বলো দেখি, x বাই হচ্ছে কত 3 সমান, এটা কিন্তু তুমি যদি লসাগু করো তাহলে তুমি কি পাবে, তাহলে x আর x কে যদি আমি লসাগু করি তাহলে x কে x দিয়ে যদি আমি বিভাজ্য করি তার মানে কি পাবে তুমি 1 পাবে। কারণ x কে x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবে 1 পাবে, তাহলে 1 বসে গেল। আবার যদি আমি x কে x দিয়ে যদি ভাগ করো তাহলে কি পাবে 1 পাবে, তাহলে 1 বসে গেল। এখন x কে যদি 1 দিয়ে গুণ করে x ই পাবে, আবার যদি x কে 1 দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে x পাবে। ঠিক আছে, তাহলে আমি কি বসাবো বলো দেখি x পাবো। আশা করি বুঝতে পেরেছো। এবার এই x কে x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাবো, যদি x কে x দিয়ে ভাগ করি তাহলে 1, যে 1টা পেলাম সেটাকে উপরে বসাও, এর উপরে যা আছে তাই তুমি বসাও। মাইনাস আছে মাইনাস x কে x দিয়ে তুমি ভাগ করো তাহলে কি পাবে, x কে x দিয়ে ভাগ করতে গেলে 1, তাহলে 1টা বসে গেল, ওর উপরে কি আছে 3, তাহলে 3 বসে গেল। ওকে, উপরে কি আছে বলো দেখি x, নিচে কি আছে বলো দেখি 3। ঠিক আছে, 15 কে 1 দিয়ে গুণ করো, বলো দেখি কি পাবে 15 পাবে, 3 কে 3, তাহলে 3 বসে গেল, নিচে কত আছে x আছে বসে গেল। আচ্ছা উপরে কি আছে বলো দেখি x, তুমি বলো 3 বসে গেল x বাই 3, 15 থেকে 3 যদি বাদ দাও তাহলে কত পাবে 12 বাই হয়ে গেল কত x। চলো কিছু করার নেই, তার মানে কি করবো কণাকণি গুণ করবো। যদি আমি গুণ করি তাহলে x কে এই যে এটার সাথে এটা তুমি গুণ করো, তাহলে x কে x দিয়ে যদি গুণ করো, এটার সাথে তুমি এটা গুণ করো আর 3 এর সাথে তুমি 12 কে গুণ করো। বলো x কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবে x স্কয়ার, 3 কে 12 দিয়ে গুণ করতে গেলে কত পাবে 36, তাহলে 36 বসলো। আচ্ছা আমি যদি বলি x, তাহলে এই হয়ে গেল 36, এই বর্গটা এদিকে আসতে গেলে কি যেন হয় বর্গমূল হয়, তাহলে তোমার কি হবে অ্যানসারটা বলো দেখি x সমান প্লাস মাইনাস 6, মানে 36 এর বর্গমূল কি হয় 6 প্লাস মাইনাস 6। তাহলে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি, অতএব নির্ণীয় সমাধান কি হবে x সমান প্লাস মাইনাস 6, এটা হচ্ছে অ্যানসার। মানে একবার প্লাস উত্তর, এবার হচ্ছে মাইনাস উত্তর। চলো কপি করে নাও।
চলো 6 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু ভগ্নাংশের বিয়োগ কিভাবে চলো দেখাচ্ছি। 4 নাম্বার দেখো অঙ্কটা দেখেছিলে নিশ্চয়, এর নিচে কিছু নেই, মানে কি আছে বলো দেখি, 1 আছে। যদি আমি x কে 1 দিয়ে যদি আমি লসাগু করি তাহলে কি পাবে, কথা বলো, x কে যদি 1 দিয়ে লসাগু করো তাহলে কি পাবে, তুমি বলবে স্যার x পাবো, চলো x বসাও। 1 কে x দিয়ে যদি লসাগু করি তাহলে কি পাবে, x পাবে। 1 এর সাথে যদি x কে ভাগ করো তাহলে কি পাবে, নিশ্চয় x পাবে। যে x টা পাবে সেটা কিন্তু উপরে লিখে দাও, এখানে তার আগে বা লেখো, তাহলে x টা পেলাম। উপরে যা থাকবে তাই তুমি বসিয়ে দাও, উপরে কি আছে 10x বসে গেল, মাইনাস মাইনাস। এবার বলো x কে x দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি কি পাবে, 1 পাবে, যেটা আমি এর আগে দেখালাম যে x কে x দিয়ে ভাগ করতে গেলে কি পাবে, 1 পাবে, যেটা আমি বারবার দেখিয়েছি। আচ্ছা, যে একটা পাবো সেটা কোথায় বসবে বলো দেখি, ওর উপরে, তাহলে 1 বসে গেল। সমান আছে সমান, 3 আছে 3, এখানে কিন্তু বলে দিয়েছে x এর ভ্যালু যদি কি না হয়ে যায়, 0 না হয়ে যায়। আচ্ছা এবার দেখো নিচে যেমন আছে তেমন বসাও, x আছে x বসাও। এই দেখো এখানে কিন্তু 10 আছে আর এখানে 1 আছে, তাহলে 10 এ কে কত হয় 10, x কে x দিয়ে তুমি গুণ করো তাহলে তুমি কি পাবে, x স্কয়ার পাবে, হয়ে গেল। তাহলে 10x কে x দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে, 10x স্কয়ার পাবে। মাইনাস আছে মাইনাস বসাও, 1 কে 1, তাহলে 1 বসলো। সমান আছে সমান বসাও, 3 আছে 3 বসাও, ওকে। আচ্ছা পরবর্তী অংশ পুরো ভালো করে লক্ষ্য করে দেখো তো, উপরে দেখো কিন্তু সমজাতীয় রাশি নেই, তারপরে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। নিচে কিছু করা যায়, নিচে কিছু করা যায়, করা যাচ্ছে না, তাহলে তুমি কি করবে, যখন তোমার কিছু করা যাবে না তখন তুমি যেটা করবে বজ্র গুণন করবে, মানে ক্রস গুণ করবে। দেখো ক্রস কিন্তু আমি গুণ করছি, তাহলে এটার সাথে আমি কি করবো, এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। দেখো এখানে কিন্তু 1 আছে, তাহলে 1 কে কি করতে বলেছে, পুরো সংখ্যা দিয়ে গুণ করতে বলছে। তাহলে পুরো সংখ্যাটা পাবে 1, এমন একটা সংখ্যা গুণ করার ক্ষেত্রে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করতে পারে ওই সংখ্যাটা পাবে, যে সংখ্যাকে দিয়ে গুণ করতে বলবে ওই সংখ্যাটা পাবে। তাহলে 1 হচ্ছে ওই পুরো সংখ্যা দিয়ে গুণ করতে বলছে, মানে পুরো সংখ্যাটা পাবে। তাহলে হচ্ছে কি 10x স্কয়ার মাইনাস হচ্ছে কত পাবে 1, সমান আছে সমান 3 কে x দিয়ে গুণ করো তাহলে কি পাবে 3x, আশা করা যায় বুঝে গেছে। এবার পরবর্তী অংশ করে দেখো, মিডল টার্ম হবে, ভগ্নাংশ বিয়োগ হচ্ছে প্লাস মিডল টার্ম হচ্ছে, বলেছিলাম না যে তিনটা জিনিস বেশি ব্যবহার হবে। তাহলে 10 হচ্ছে কি x স্কয়ার, দেখো কান ধরে নিয়ে আসো বাংলাদেশ থেকে, প্লাসটা এদিকে আসতে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 3x, কি পড়ে থাকলো -1, এটা কেন বাংলাদেশে নিয়ে যাবে না, মিডল ফ্যাক্টর করবো যেহেতু। সমান আছে সমান, বাংলাদেশ থেকে তুলে নিয়ে চলে এসেছে, কিছু আছে বাংলাদেশে, কিছুই নেই, তাহলে কি পড়ে থাকবে বলে দেখি 0 পড়ে থাকবে, আশা করা যায় বুঝে গেছে। এবার মিডল টার্ম করার নিয়ম আমি বলেছিলাম, প্রাথমিক যে স্তর, প্রথম যে স্টেপ যেটা হবে যে এটার সাথে তোমাকে এটাকে গুণ করতে হবে। তাহলে 10 এর সাথে তুমি 1 কে গুণ করো, তাহলে 10 কে 10 কে জানে না, এই যে 10টা পেলাম তাকে আমি কি করবো, লসাগু করবো, ঠিক আছে, ভাঙবো, উৎপাদক করবো। যদি আমি উৎপাদক করি, উৎপাদক করার পরে আমাকে কত মিনিট হবে, 3 মিনিট হবে। সবাই জানে 5 দুগুণা কত হয় 10, 5 দুগুণা 10। এই 5 এর সাথে স্যার 2 কে বিয়োগ করেন, 5 এর সাথে যদি স্যার 2 কে বিয়োগ করেন তবে তো স্যার 3 পাবেন। ব্যাস এত খাটা কি আছে, 3, ব্যাস হয়ে গেল, আর নতুন করে খাটা কিছু নেই। ব্যাস এবার ধাই ধাই করছি, দেখো 7 স্টুডেন্ট করতে পারবে। তাহলে 10 এই বসে গেল x স্কয়ার মাইনাস, আগে কাকে বসা বলো দেখি, x, 3 লিখবো না, 5 - 2 লিখবো। তাহলে 5 মাইনাস হচ্ছে কি 2, মাইনাস মাইনাস 1 1 সমান সমান 0, তো 0 বসে গেল, আশা করা যায় বুঝে গেছে সবার। তাহলে 10x স্কয়ার আছে, 10x স্কয়ার বসিয়ে দাও রিল্যাক্সে, 5x দিয়ে গুণ করো, 5x, এখানে মাইনাস এখানে মাইনাস, কি হয় বলো দেখি প্লাস, তাহলে 2x দিয়ে গুণ করো তাহলে কি পাবে 2x বসলো, মাইনাস মাইনাস সমান সমান 0, তো 0, 5 কে x দিয়ে আমি গুণ করলাম 5x, a মাইনাস কি হয়ে যায় প্লাস, 2 কে x দিয়ে গুণ করতে গেলে 2x, যা আছে তাই বসে গেল, আশা করা যায় বুঝে গেছে সবার। এবার বলো দেখি কিসের পালা, বলেছিলাম যে যত আমরা উপর দিকে যাব তত কি বাড়বে, স্পিড বাড়বে, স্পিড বাড়বে। তাহলে এখানে কি আছে 5, তাহলে 5 দুগুণা কত হয় 10, এখানে 5 আছে আবার এখানেও 5 আছে, তাহলে কি কমন হবে 5, আবার বলো দেখি এখানে x আছে এখানে x আছে, কি কমন আসবে, x কমন আসবে, কয়টা এখানে আছে একটা, এখানে কয়টা আছে দুটো, তাহলে একটা কমন নিব, তাহলে 5 আমি কমন নিয়ে নিয়েছি, তাই তো, দুটো x এর মধ্যে একটা x কমন নিয়ে নিয়েছি, বাচ্চা একটা পড়ে আছে 2 পড়ে আছে, তাহলে 2 বসাও। এবার দেখো দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছো, আছে কটা একটা, তাহলে একটা বসাও, এই প্লাস এই মাইনাস কি হবে মাইনাস, 5 তো কমন নিয়ে নিয়েছো, x তো কমন নিয়ে নিয়েছো, কিছু কি আছে, কিছুই নেই, কি আছে স্যার 1 আছে, কারণ 5x কে যদি তুমি 1 দিয়ে গুণ করো 5x পাবে, ব্র্যাকেট ক্লোজ করো, এই যে সংখ্যাটায় সাইন যা আছে তাই বসাও, প্লাস প্লাস বসে গেল। আচ্ছা আমি যদি বলি এবার বলো দেখি কি কমন আসবে, বলো কি কমন আসবে, ভেবে বলো। দেখো এখানে কিন্তু দেখো 2 আছে, এখানে কি 2 আছে নেই, এখানে x আছে এখানে x, তাহলে নেই, তাহলে 2 ও কমন আসবে না, x ও কমন আসবে না,
প্রশ্ন হচ্ছে এখানে 1 আছে, এখানে কি আছে? তুমি বলে হ্যাঁ স্যার আছে, কারণ 2x কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 2x ই পাবে। দেখিয়ে দিচ্ছি, দেখো 2x গুণিত 1, তাহলে এখানেও 1 আছে, আবার এখানেও 1 আছে, তাহলে আমি কি 1 কমন নিতে পারি? তুমি বলে হ্যাঁ স্যার 1 কমন নিতে পারি, তাই তো? বা 1 কে যদি আমি এভাবে লিখতে পারি 1 কে 1, তাহলে এখানেও 1 আবার এখানেও 1, তাহলে 1 আমি কমন নিয়ে নিয়েছি। এই প্লাস, আচ্ছা 1 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে বলো দেখি? স্যার বলবো স্যার 2x পড়ে আছে, তাহলে 2x বসাও। এই মাইনাস এই প্লাস কি পড়ে আছে? মাইনাস। 1 তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে ভাই? 1, তাহলে 1 বসাও। এই সমান সমান 0 তো 0, রসগোল্লা বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দাও। এবার বলে দেখি কি কমন আছে? তুমি বলে স্যার রিল্যাক্সে বসান, এই দেখেন এই দেখেন, তাহলে কমন, তাহলে কি আছে? 2x, তাহলে 2x বসাও, -1 তো 1 বুঝলো, তাহলে 2x - 1 আমি কমন নিয়েছি, কি পড়ে আছে বলো দেখি? 5x আর কি পড়ে আছে? +1, কেন? এটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কিছু কি আছে? কি আছে? +1 আছে, +1 বসে গেল, সমান সমান, তাহলে 0 তো 0 বসে গেল, কালি শেষ হয়ে গেছে। দেখো এবার দেখো পরবর্তী জায়গাটা ভালো করে দেখো, পরবর্তী যদি জায়গাটা ভালোভাবে দেখি তাহলে কি পাবো? আমি বলেছিলাম যেমন এই যে 0টা, তাহলে দুজনেরই রয়েছে, তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে এটা সমান তো 0 হবে। এটা সমান যেমন তুমি 0 বলছো, তাহলে এটা সমান তো 0, তাহলে 0 বসাও, দুজনকে 0 বসিয়ে দাও, তাহলে আমি এটাই বসাবো, বা 2x + 1 সমান 0, এটারও কাজ শেষ। নতবা এটা সমান 0 বসাও, তাহলে হচ্ছে কত? 5x প্লাস হচ্ছে কি 1 সমান হচ্ছে কত? 0। ঠিক, তাহলে এটাকে আমি বসাতে পারি এখন। তাহলে এখন এই 2x টাকে 2x বসিয়ে দাও, সমান আছে সমান বসাও, 0 কি বসতে লাভ আছে? তুমি বলে না স্যার লাভ নেই, তাহলে কাকে আছে? +1 আছে, দিয়ে চলে যায় বাংলাদেশে, কি হবে? -1, যেটা আমি বলেছিলাম সাইন পরিবর্তন হয়, প্লাস থাকতে গেলে মাইনাস হয়ে যায়। আচ্ছা এবার বলো তাহলে x বসে গেল, মাইনাস যে 1 আছে এটা যদি 2টা গুণ আকার আছে এদিকে আসতে গেলে কি হয়? তুমি বলবে স্যার বাই হয়, ব্যাস বাই করে দাও, হয়ে গেল গল্প শেষ। আচ্ছা একই রকম ভাবে এটাকে আমাকে হেল্প করো, এই যে 5x আছে 5x বসলো সমান 0, কি বসে লাভ আছে? তুমি বলো না স্যার +1 আছে, কান ধরে নিয়ে যাও, কি হয়? প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু সমান পরিবর্তন হয়ে গেছে, সমান ডান দিকে চলে গেছে। তাহলে এবার বলো x বসে গেল, তাহলে -1 বসে গেল, এই যে 5টা x এর সাথে কি আকারে আছে? গুণ আকারে, এদিকে আসতে গেলে কি হবে? তুমি বলো স্যার বাই হবে, এর আগে আমি বারবার করে বলেছিলাম। তাহলে x সমান হয়ে গেল -1/5, আর একটা হলো x সমান -1/2 হলো। বাবা দেখা যাচ্ছে না? দেখো দেখা যাচ্ছে না, আমি একটু উপরে করে দিচ্ছি, দেখা যাচ্ছে না, তাহলে কি করা যাবে? দেখো আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো এই সাইডে করে দিচ্ছি, তাহলে একবার এটা সমান কি হবে? 0, এটা কষ্ট করে নিও। দেখো তাহলে আমি এটা সমান একবার কি বসাবো? 0, তাহলে 2x + 1 সমান কি হবে? 0, আর একবার কি হবে দেখি? 5x + 1 সমান 0, 5x + 1 সমান কি হবে? 0। চলো 0 বসাও, যেটা আমি বললাম যে 2x বসে গেল, সমান যে সমান 0 বসতে কি লাভ আছে? তুমি বলবে না, তাহলে প্লাসটা নিয়ে আসো কান ধরে বাংলাদেশে, তাহলে -1 বসে গেল, তাহলে x বসে গেল, -1 আছে, 2টা গুণ আকার আছে, এদিকে আসতে গেলে কি হবে? তুমি বলে স্যার বাই হবে, তাহলে বাই বসাও। আচ্ছা এবার আমি যদি বলি যে এই 5x আছে সমান 0, 0 কি বসে লাভ আছে? না, প্লাসটা এদিকে আসতে গেলে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস বসাও, তাহলে x বসে গেল, -1, 5টা গুণ আকার আছে, এদিকে আসতে বলো, তাহলে কি হবে? তাহলে হয়ে গেল অতএব নির্ণীয় সমাধান সবার কি বুঝা গেছে? অতএব নির্ণীয় সমাধান x সমান, যেটা হবে একটা হবে কি -1/2 আর একটা হবে -1 হচ্ছে কি 5। ব্যাস কপি করে নাও, এটা হচ্ছে তোমাদের অ্যানসার। চলো এবার আমরা দেখবো 4 দাগের হচ্ছে অঙ্কটা। 4 দাগের অঙ্কটা হচ্ছে ভগ্নাংশে বিয়োগ করতে হবে, যেটা তোমার হবে সেটা হচ্ছে কি ভগ্নাংশের, এটা কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। এর আগে যেটা তোমাদের শেখালাম মিডল টার্ম এবং বীজগাণিতিক কিভাবে গুণ করতে হয় সেটা শেখালাম। এখন যেটা তুমি শিখবে সেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটা তুমি দেখবে। আমি শুরুতেই বলেছিলাম 3টে যে কনসেপ্ট তোমার বেশি ব্যবহার হয়ে থাকে। চলো দেখি, দেখো যদি আমি একটা জায়গায় লক্ষ্য করি ভালোভাবে তাহলে তুমি দেখতে পাবে যে 3x এর নিচে যেটা তোমার আছে সেটা কি আছে বলো দেখি? 1 আছে, তাই তো? আমি যদি বলি যে 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে, প্রত্যেকটা সংখ্যা হরে কিছু নিচে নিয়ে আছে। এই যে আমি যদি বলি যে 2, এই 2 এর নিচে কিছু নেই মানে কি আছে বলো দেখি? 1 আছে। ঠিক আছে, আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো।
দেখো তাহলে এখন দেখতে পাচ্ছ এখানে x আছে, এখানে 1 আছে। প্রথমত হচ্ছে তোমাকে লসাগু করে নিতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ করার প্রাথমিক যেটা স্তর হচ্ছে লসাগু করে নেওয়া। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ x আর এখানে কি দেখতে পাচ্ছ 1, তাহলে এখানে দেখতে পাচ্ছ x আর এখানে কি দেখতে পাচ্ছ 1, তাহলে আমি কি করব লসাগু করব। চলো লসাগু করব। যদি আমি x কে আর 1 দিয়ে আমি লসাগু করি তাহলে তোমার যেটা লসাগু হবে সেটা হচ্ছে কি x হবে। ঠিক আছে, একটু আপাতত জেনে রাখো যে x কে 1 দিয়ে লসাগু করতে গেলে কি পাবে x পাবে। আচ্ছা এখন যেটা হচ্ছে এক নাম্বার আমি কি বললাম ভগ্নাংশের বিয়োগ বা যোগ করার নিয়ম হচ্ছে হরগুলোকে কি করে নেওয়া লসাগু করে নেওয়া। x কে 1 দিয়ে লসাগু করতে গেলে কি পাবে x পাবে। যদি বলি আমি কেন সেটা আমি দেখাতে পারি, দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে x আর আমি কি করলাম 1 কে আমি লসাগু করছি। দেখো এটা কিন্তু x দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে x দ্বারাই ভাগ হবে, আর এটা কি 1 দ্বারা। যদি আমি x কে x দিয়ে আমি ভাগ করি তাহলে তুমি কি পাবে 1 পাবে, তাহলে আমি 1 বসালাম। আচ্ছা এটা কি x দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 1 আছে 1 বসে গেল। এবারে আমি তুমি গুণ করতে শুরু করো, তাহলে x কে 1 দিয়ে গুণ করো, আবার যদি তুমি 1 কে গুণ করো তাহলে x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবে x পাবে। আবার যে x টা পেলে তাকে আবার 1 দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে x পাবে, তাই তো। তাহলে আমি কি পেলাম x পেলাম। তাহলে বাচ্চাদের মতন এই জিনিসগুলো না দেখে এই জায়গাখানে দেখো, তাহলে x কে 1 দিয়ে লসাগু করতে গেলে কি পাবো x পাবো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি যে এই সংখ্যার সাথে এই সংখ্যা ভাগ করে, যদি আমি 1 কে x দিয়ে ভাগ করি তাহলে তুমি কি পাবে 1 কে x দিয়ে ভাগ করতে গেলে তুমি x ই পাবে। যে x টা পাবো সেটা কিন্তু তুমি সুন্দর করে উপরে বসিয়ে দিবে, বসালাম। এবার এর উপরে যেটা থাকা সেটা তুমি বসিয়ে দিবে, তাহলে কি আছে 3x আছে 3 বসে গেল, মাইনাস আছে মাইনাস বসে গেল। এবার কি বললাম এই x আর এই x কে তুমি ভাগ করো, তাহলে যদি আমি x কে x দিয়ে ভাগ করি তাহলে কি পাবে 1 পাবে। যে 1 টা পাবে সে 1 টাকে তুমি উপরে বসিয়ে দাও। এর উপরে কি আছে তুমি বলেছো 24, তাহলে 24 বসাও, সমান আছে সমান বসাও, সমান ডান দিকে যা আছে তাই তুমি বসিয়ে দাও x/3। আশা করা যায় এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো যে কিভাবে করলাম। চলো এখন নিচে কি আছে বলো দেখি x, তাহলে তুমি x বসাও। 3x কে x দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাও, এখন x এর সামনে কিছুই নেই মানে 1 আছে, তাহলে 3 কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে তুমি কি পাবে 3 তো পাবে। x কে x দিয়ে গুণ করতে গেলে সর্বপ্রথম বলেছিলাম বেসগুলো যদি সেম থাকে পাওয়ার গুলো কি যোগ হয়ে যায়, তাহলে x কে x দিয়ে যদি গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি x² পাবো। ঠিক, মাইনাস মাইনাস 24 কে 24, তাহলে এখন আমি 24 বসাবো, সমান আছে সমান বসাবো, উপরে আছে x আর নিচে হচ্ছে কি 3। যেহেতু দিকে সমান আছে তার জন্য সমান না বসিয়ে আমি যেটা দিব সেটা হচ্ছে কি বা বসাবো। তাহলে যেটা কি বসাবো বললাম বা শব্দটা বসাবো, হয়ে গেল। আচ্ছা উপরে কি যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে ভালো করে দেখো, উপরে কি যোগ করা যাচ্ছে না, এখানে x² আর 24 কিছু নেই, তার মানে কিছু যখন করার না থাকবে তখন আমি ডানে আর বামে আমি কি করবো গুণ করবো, ডানে আর বামে আমি কি করবো গুণ করবো, ক্রস গুণ করবো, বজ্র গুণন করবো। তাহলে আমি এটার সাথে আমি এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো, যেটাকে বলে বজ্র গুণন। চলো 3 এর সাথে উপরের সংখ্যাটাকে পুরো গুণ করে ফেলো। যদি আমি 3 এর সাথে পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে তুমি কি পাবে চলো বলো দেখি। তুমি বলবে স্যার 3 গুণিত 3x² মাইনাস 24 সমান, এবার এটার সাথে এটাকে গুণ করব তাহলে x গুণিত হচ্ছে কি x। ভেরি গুড, দেখো পরবর্তী অংশটুকু দেখো তো। তাহলে এর আগে যেটা শিখালাম একবার এটার সাথে এটা গুণ করব, একবার এটার সাথে এটাকে গুণ করব, তাহলে 3 3 কত হয় তুমি বলবে স্যার 9 হয়, তাহলে আমি 9 বসাবো। তাহলে এখন এখানে কি আছে বলো দেখি x² আছে, তার জন্য x² বসাবো, মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 3 কে 24 দিয়ে গুণ করতে বলছি, দেখো 3 4 কত হয় 12, তাহলে 12 বসালাম। 3 দুগুণে 6 আর হাতে ছিল 1, তাহলে কত হয় 7, তার মানে 72 পেলাম, সমান আছে সমান x কে x দিয়ে যদি গুণ করো তাহলে তুমি কি পাবে x² পাবে, হয়ে গেল x²। আচ্ছা এবার দেখো এখানে 9টা কিন্তু তোমার x² আছে, বাংলাদেশে আছে কয়টা বলো দেখি একটা x², ওকে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হবে প্লাসটা এদিকে আসতে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস x² সমান সমানে বাম দিকে মাইনাস এদিকে আসতে গেলে কি হবে বলো দেখি প্লাস। ওকে ভেরি গুড। এবার বলো এখানে দেখো 9টা x² থেকে একটা x² বাদ দাও তাহলে কয়টা পাবে 8টা x² পাবে, তাহলে 8টা x² বসালাম, 72 আছে 72 বসিয়ে দাও। এবার যেটা তুমি করবে সেটা হচ্ছে কি x² তুমি বসিয়ে দাও, 72 বসাও, এইটা গুণাকার আছে, তো এদিকে আসতে গেলে কি হয় তুমি বলে স্যার বাই হয়, তাহলে বাই বসাও। চলো 8 নাম কত হয় 72, তাহলে 72 বসালাম। আচ্ছা এদিকে বসাও, তাহলে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কি x² সমান কি আছে বলো দেখি 9, আশা করা যায় বুঝে গেছে। x² সমান কত হবে 9।
আচ্ছা এখন আমি যদি বলি এই বর্গটাকে যদি কান ধরে ওদিকে নিয়ে যাই তাহলে কি বলবো তুমি? বলে স্যার বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল বসাও। তাহলে এই যে হয়ে গেল x, 9 এর বর্গমূল কত হয়? সর্বপ্রথম বলেছিলাম, আমি 2 নম্বর অঙ্কতে বলেছিলাম 9 এর বর্গমূল কত হয়? 3 হয়। তাহলে প্লাস মাইনাস কত হবে? 3। অতএব নির্ণীয় সমাধান আশা করা যায় বুঝে গেছে এটা প্রত্যেকের। এটা হচ্ছে সহজ অঙ্ক ছিল, একেবারে সহজ অঙ্ক ছিল। যদি বুঝতে পারো পরবর্তী অঙ্কটাকে সেম ভাবে করো। অর্থাৎ নির্ণীয় সমাধান x সমান হয়ে গেল প্লাস মাইনাস 3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। যদি বুঝতে